21শে জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলের ভাঙন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই তৃণমূলের বিধায়ক সাংসদরা তাহলে কি বিজেপিতে যোগদান করবেন? এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তৃণমূলে খেলা শুরু, গোষ্ঠী কন্দল একেবারে চরমে। আপনারা দেখেছেন বীরভূমে অনুব্রত মণ্ডলের পদ গেছে এবং তারপরেই তৃণমূল কর্মীদের তৃণমূল ছাড়ার হিড়িক, বিজেপিতে যোগদানের হিড়িক। এবার যে খবর উঠে আসছে যে মমতা বালার নিশানায় পার্থ ভৌমিক, চরম বিক্ষোভ তৃণমূল কর্মীদের মধ্যেই। এবার পাল্টা এফআইআর হচ্ছেটা কি তৃণমূলে? 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কোন্দল যথেষ্ট ভাবতে বাধ্য করবে শাসক দলকে। পার্থ ভৌমিক ওখান থেকে চাবি ঘোরাবে আর মিটিং হবে, সেই মিটিংয়ে আমি থাকব না। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ব্যারাকপুর লোকসভার সাংসদের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। বন্ধুগণ, এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। আপনারা জানেন অমিত শাহ পশ্চিমবাংলায় এসেছিলেন এবং সেখান থেকে তিনি ডাক দিয়েছেন তৃণমূলকে একেবারে সমূলে উৎখাত করতে হবে। এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের এমএলএ, এমপি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী অনেকেই কিন্তু বিজেপির খাতায় নাম লেখাতে চলেছে, যেমনটা দাবি বিজেপির। এবং একই সঙ্গে আরও দাবি করা হচ্ছে যে 2026 পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেবে বিজেপি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। আপনারা যদি দেখেন হুমায়ুন কবিরের বক্তব্য যে তৃণমূলের উপর আস্থা হারাচ্ছেন সংখ্যালঘুরা এবং প্রকাশ্যে বলছেন তৃণমূলের সিট কমবে, অর্থাৎ তৃণমূলের মধ্যেই যদি এই ধরনের বক্তব্য উঠে আসে তা কিন্তু অবশ্যই যারা সাধারণ ভোটার রয়েছে তাদেরকে বিভ্রান্ত করবেই। এবং এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে কর্মী সভা থেকেই তৃণমূলের একাংশ মমতা বালা ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, পাশাপাশি কটূক্তি করেছেন বলেও অভিযোগ উঠেছে। এবং বৈঠক শেষে বেরোনোর পরে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে এক শ্রেণীর মানুষ যে ভাষা প্রয়োগ করেছে তা ঠিক নয় বা তা ঠিক করেনি বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। অর্থাৎ এই যে ঘটনা, পার্থ ভৌমিক এবং মমতা বালা ঠাকুরের যে দ্বন্দ্ব, যে গোষ্ঠী কন্দল চরমভাবে কিন্তু অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের খবর আমরা প্রতিনিয়ত নিয়েই আসি। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো ধরনের হিংসা এবং দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।